আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের পরের লেকচার নাম্বার 2 নাম্বার লেকচারে আসছে। তো আমরা প্রথম লেকচারে কি নিয়ে আলোচনা করছিলাম? মোল সংখ্যা নিয়ে। আবার একটু আলোচনা করি যে এক মোল মানে কি, কোনো কিছু সংখ্যা বোঝানো হয়, সেই সংখ্যাটি হলো কি বলতো 6.02 × 10⁻23। তো আমরা নির্ণয় করেছিলাম যে কত মোল। কি নির্ণয় করেছিলাম? মোল। মোল হলো আসলে এই যে আমরা পড়ি না যে এক কেজি সমান কত গ্রাম, একটা কোনো কিছু একটা ওজন বোঝানো হয়। তো আমাদের রাসায়নিক গণনার ক্ষেত্রে এই মোল জিনিসটা ইউজ করা হয়। বুঝতে পেরেছো? তো আমরা এখন নির্ণয় করবো অণু সংখ্যা এবং পরমাণু সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো। ঠিক আছে? তো দেখো যে আমরা জানি n সমান কি লেখা যাবে বলো তো? W/n না? আর আরেকটা শুধু লেখা যাবে, সেটা হলো x/n। কি লেখা যাবে? x/n। আর xটা হলো আমাদের পরমাণু সংখ্যা। কি বললাম? পরমাণু সংখ্যা পরমাণু বা হলো অণু সংখ্যা, পরমাণু বা অণু সংখ্যা। আর এনে কি বলতো, আমি আগে লেকচার করেছি না, এনে দ্বারা কি করা হয় বলতো? অ্যাভোগাড্রো সংখ্যা। আর মান কত বলো? 6.022 × 10⁻23। ঠিক আছে? তো দেখো তো, তাহলে আমরা পরে শুনতে পেলাম যে n সমান দিলে W/mও লেখা যায় এবং x/nও লেখা যায়। তাহলে পরে দুইটা শুনতে পাইছি না বলো তো? এখন দেখো, তাহলে একটা ম্যাথ নিয়ে আসি আমরা। দেখো যে 10 গ্রাম H2S উপরে কতটি অণু আছে? কি বললাম? কতটি অণু আছে? x/na। তাহলে আমি আবার বলতেছি, x কিন্তু তার পুরোটার যৌগের কিন্তু অণু সংখ্যা। কি বললাম? পুরোটা যৌগের কিন্তু অণু সংখ্যা। এটা কিন্তু সিঙ্গেল না। আমরা কিন্তু একটু আগে লেকচারে কিন্তু বলছিলাম যে যেগুলো সিঙ্গেল পরমাণু যেগুলো আমাদের সিঙ্গেল সেগুলো আমাদের পরমাণু, আর যেগুলো ডাবলগুলো সেগুলো হচ্ছে আমাদের অণু। ঠিক আছে? তো আমরা দেখো, যেহেতু বলছি তোমার পুরোটা যৌগের কিন্তু তোমার হইতেছে অণু সংখ্যা। তার W মান কত বলো তো? 10 দেওয়া আছে এবং H2S এর পরে নির্ণয় করতে বলো তো কত হয়? 1 গুণ 2 না? 2 কেন হলো? কারণ জানি যে আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 2 না? সরি, আপেক্ষিক পারমাণবিক ভর কত? 2 না? এবং সালফারের কত বলো তো? 32 না? 16 গুণ 4 কত হয়? এটা কত? 98 হয়। আবার বলতেছি যে আণবিক ভরের কোনো একক নাই। কি নাই? আণবিক ভরের কোনো একক নাই। কেউ যদি তোমার গ্রাম দাও তাহলে এটা ভুল যাবে। ঠিক আছে? আবার বলতেছি আণবিক ভরে কোনো একক নাই, তাহলে আমি একক দিব না। ঠিক আছে? তো এখন দেখো m এর মান তাহলে কত হবে? 98 হবে। আর x/n, তাহলে n এর মান কিন্তু আমরা মুখস্থ মান, তাই না? n এর কিন্তু কি মান বলো তো? 6.022 × 10⁻23 বসিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে কত হয় দেখি আমরা। ক্যালকুলেশন করে দেখি আমরা কত হইতেছে। 10/98 গুণ 6.022 × 23 কত হইতেছে বলো তো? x সমান কত হইতেছে বলো তো? x সমান হইতেছে 6.144 × 10⁻23। তাহলে এই যে আমি যে মানটা পাইছি না, এই মানটা কি আমার কি পুরোটা না অন্যটা? এই মান x এর মান কিন্তু আমার পুরোটা যৌগের। কিন্তু আমি যদি বলি যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত বলছে, কি বলছে? হাইড্রোজেন পরমাণু সংখ্যা, এটা কিন্তু নির্ণয় করেছে কিন্তু এই পুরোটা যৌগের, তাই না? আমি কিন্তু পুরোটা যৌগ নির্ণয় করছি। এখন যদি বলি হাইড্রোজেন, দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে না? তাহলে আমি লিখতে পারবো না হাইড্রোজেনের অণুর সংখ্যা কয়টা আছে? 2 না? আর 2টা আছে না? তাহলে 2 গুণ কি লিখবো বলো তো? 2 গুণ এটা লিখবো না? বলো, এটা লিখবো না? 6.14 × 23। ঠিক আছে? এবার অক্সিজেন কি লিখবো বলো তো? অক্সিজেনের কয়টা আছে বলো তো? 4 আছে না? তাহলে 4 গুণ এটা, আর 4 গুণ এটা লিখবো না? বলো তো
এবং সালফার কী হবে বলো, সালফার কিন্তু এই মানটা কিন্তু হবে, কারণ সালফারের সাথে কোনো কিছু লাগানো আছে যে, বা সালফার 2 লাগানো আছে বা সালফার 8 লাগানো আছে নাই। তো এটা কিন্তু সিঙ্গেল হবে, তাহলে এর এর যে সংখ্যাটা, এই সংখ্যাটি কিন্তু হবে। ঠিক আছে, কত বলো 6.1.2 10^22। ঠিক আছে, তো আবার তাহলে আমরা অনুসংখ্যা পরমাণু সংখ্যা নিয়ে কিন্তু বুঝতে পারছি। তো এখন আমরা একটু নতুন টপিকের দিকে যাই, তো আশা করি দেখতে পারবা, ভালো মতো এনজয় করতে পারবে। দেখো আমরা পড়বো হচ্ছে মোলার ভর। কি বললাম? মোলার ভর। মোলার ভর কি বলতো? মোলার ভর কি বললাম? মোলার ভর। মোলার ভর, এটা অনেকে বুঝতে পারবো না। মোলার ভর, মোলার আয়তন, মোলার ভর আর হইতেছে আমাদের মোলার আয়তন। মোলার ভর হলো নির্দিষ্ট তাপমাত্রা। কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রা। ধরলাম যে আমার রুমের তাপমাত্রা 25°C তাপমাত্রা, আমি একটা ফিক্সড রাখছি, তাহলে আমরা বলতে পারবো যে মোলার ভর হলো নির্দিষ্ট তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, মানে একই চাপ রাখলাম, টেম্পারেচার আর প্রেশার, নির্দিষ্ট তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের কি বলতো ভর, 1 মোল গ্যাসের ভর। তাহলে আবার বলতেছি যে মোলার ভর হলো আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় চাপে 1 মোল গ্যাসের ভর। আর মোলার আয়তন কি জানো? মোলার আয়তন হলো যে নির্দিষ্ট তাপমাত্রা চাপে, লিখলাম না আমি, তোমরা এটাই আবার জাস্ট রিপিট করে লিখবা, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন। কি বললাম? 1 মোল গ্যাসের আয়তন। ঠিক আছে, তো এই টপিক নিয়ে কিন্তু অনেকে প্যাচ খেয়ে যায় যে আসলে মোলার আয়তনটা কি আর মোলার ভরটা কি। মোলার ভরটা হলো যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের ভর, এবং মোলার আয়তন হলো কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন। আচ্ছা, এই যে আমাদের রুমের যে বললাম, যে একটু আগে বললাম যে আমার রুমের টেম্পারেচার 25°C তাপমাত্রা বললাম, কিন্তু সবসময় তো তাপমাত্রা থাকে না। আমাদের তো বাংলাদেশে কি হয় যে তাপমাত্রা কিন্তু আবার বাড়ে, আবার কিন্তু কমে যায়। আমাদের কিন্তু নাতিশীতোষ্ণ আমাদের হচ্ছে আবহাওয়া। তো দেখো তাহলে আমরা যে কক্ষ তাপমাত্রার টেম্পারেচার কত বলো তো? এটা কিন্তু মুখস্থ মান। কক্ষ তাপমাত্রা কত বলো তো? 25 সেন্টিগ্রেড। ঠিক আছে, তো এখন এই যে মোলার ভর মোলার আয়তন বুঝতে পারছো। তাহলে এই যে আমি যে ল্যাবে যে কাজ করব কীরকম কীভাবে রাখতে হবে, কীরকম তাপমাত্রা রাখতে হবে, সেটা বোঝার জন্য আমরা একটু নতুন একটা টপিক দিকে যাই, সেটা হলো এসটিপি। কি বললাম? সেটা হলো আমার এসটিপি। এসটিপি কি? এসটিপি হলো, এটা পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। কি বললাম? প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এটা হলো এসটিপি। এসটিপি মানে একটা, এটা মানে বুঝবো যে প্রমাণ অবস্থা। কি বললাম? এটা মানে বুঝবো হচ্ছে প্রমাণ অবস্থা ও চাপে। কি বললাম? প্রমাণ অবস্থা চাপ। এই যে এসটিপি মানে কি না, এটা বুঝবো 0°C তাপমাত্রা বা 273 কেলভিন। কি বললাম? কে মানে কেলভিন, এবং কি বললাম 0°C তাপমাত্রা এবং 1 atm চাপ। কি বললাম? 1 atm চাপ। এটা কিন্তু পুরো মুখস্থ রাখবো, কারণ এটা নিয়ে কিন্তু আমাদের কি আসে, এমসিকিউ আসে যে এসটিপিতে কেমন আয়তন থাকে 0°C। শোনো, অনেক সময় কিন্তু পরীক্ষাতে আমাদের কিন্তু দেওয়া থাকে যে 0°K থাকে, এটা কিন্তু হবে না। অনেক স্টুডেন্ট ভুল করো, তোমরা কিন্তু একটু ভালো দেখে নাও। 0°C তাপমাত্রা এবং 273 কেলভিন এবং 1 atm চাপ। তাহলে আমি যদি বলি ভাইয়া এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন জানো, এটা মুখস্থ মান। কি বললাম? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কি বলো? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত বলতো? 1 মোল গ্যাসের আয়তন কত বলতো? 22.4 লিটার। কি বললাম? 22.4 লিটার। এটা কিন্তু মুখস্থ মান, মুখস্থ করে রাখতে হবে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত বলতো? 22.4 লিটার। ঠিক আছে, এটা মুখস্থ মান 22.4 লিটার। এটা কিন্তু যে কোনো গ্যাসের ক্ষেত্রে, এটা কিন্তু মানে যে কোনো গ্যাস বললাম, যে কোনো গ্যাস।
সব গ্যাসই হতে পারে, বুঝতে পারছো? তাহলে বলো তোমরা 22.4 লিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে যে একটা সূত্র একটু পাওয়া যায় সেটা হলো জানো, এই যে আমরা একটু আগে পড়ছিলাম না ভাইয়া, বলো তো এন সমান ডব্লিউ ডব্লিউ ডিভাইডেড এম পড়ছিলাম না? কি বলছিলাম? এন সমান কি লেখা যায়? এন সমান লেখা যায় ডব্লিউ ভাগ এম সমান এক্স ডিভাইডেড এন এ, এর সাথে আরেকটা অ্যাড করবো, সেটা হলো ভিএসটিপি। কি বললাম? ভিএসটিপি ডিভাইডেড 22.4 লিটার। কি বললাম? 22.4 লিটার। ঠিক আছে, তো আশা করি আমরা পরের লেকচারে আয়তনের ম্যাথ নিয়ে আসবো। তো দেখা হবে পরের লেকচারে। আসসালামু আলাইকুম।